বিশ্বের অন্যতম বৃহৎ এই বাণিজ্য মেলার দ্বিতীয় দিন ছিল বেশ উৎসব মুখর। আয়োজক সূত্রে জানা যায় প্রায় 25,000 দর্শনার্থী অংশ নেন এই সোর্সিং অ্যাট ম্যাজিকে। লাস ভেগাসের দক্ষিণ কনভেনশন সেন্টারে আয়োজিত এই বাণিজ্য মেলা যেন পরিণত হয় ব্যবসা বিনিয়োগে ক্রেতা বিক্রেতার এক মহা মিলন মেলায়। প্রথম দিনের তুলনায় বেশি জনসমাগম হওয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নেও তার ছোঁয়া লাগে। ভালো সাড়া পেয়েছেন বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কওয়্যার আর ইউনিফর্ম নিয়ে কাজ করি। আমরা বিদেশের বিভিন্ন ওয়ার্কওয়্যার কোম্পানিতে আমরা ইউনিফর্ম সাপ্লাই করি। এখন পর্যন্ত মাশাআল্লাহ ভালো রেসপন্স পাইছি। টেক্সটাইল জগতে মেড ইন বাংলাদেশ বিশ্বে পরিচিত একটি ব্র্যান্ড, তাই দেশের হয়ে এই মেলায় অংশ নিতে পারায় নিজেদের গর্বিত মনে করছেন অনেকে। মেড ইন বাংলাদেশে এই রিয়েলি একটা ব্র্যান্ড, সবাই একটা আকর্ষণ যে যেভাবে আসতেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে এসে আমরা যে সাড়া পেয়েছি, আমরা আশা করি যে আগামী দিনেও আমরা যদি এই ধরনের মেলার আয়োজন করতে পারি, আমার মনে হয় আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এদিকে বাংলাদেশি স্টলে এসে সন্তোষ প্রকাশ করেন বিদেশি ক্রেতারা। Great having another variety of not just in China but also having another manufacturer here made in Bangladesh, and so this is also a great event and a great area. দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি ক্রেতার অর্ডার কমেছে বলে মনে করছেন মেলায় অংশ নেয়া ব্যবসায়ীদের অনেকে। তারা বলছেন বাংলাদেশ কাস্টমসের মতো ট্যাক্স সহ দীর্ঘসূত্রিতা না থাকায় চীন, ভিয়েতনাম এমনকি পাকিস্তানেও দ্রুততম সময়ে পণ্য ডেলিভারি করে বাংলাদেশের তুলনায় এগিয়ে যাচ্ছে তারা। সমস্যা সমাধানে বর্তমান সরকারের উদ্যোগ নেয়ার অনুরোধ তাদের। প্রধান উপদেষ্টা যে আছেন অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। আশা করি উনি আমাদের যে দুঃসময় যাচ্ছে এই দুঃসময়টা ওনার মাধ্যমে ওনার সাথে যে সম্পর্ক আছে আমাদের এই দুঃসময়টা কেটে উঠবে। স্যাম্পল আমরা আমাদের দেশে আসা এবং কাস্টমসের হ্যাসেল করে আমাদের হাতে যতদিন লাগে ততদিনে অন্য অন্য দেশ, চায়না, ভিয়েতনাম থেকে ততদিনে অন্য অন্য দেশের স্যাম্পলগুলি বাইরের হাতে চলে যায়। সো এটা ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবশ্যই কাজ করা উচিত। বিগত মেলায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি চামড়াজাত শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিলেও এবার কেবলমাত্র তৈরি পোশাক ও বাইং হাউজের 29টি স্টল দেখা যায়। বিশ্বের অন্যতম বৃহত্তম এই টেক্সটাইল ট্রেড ফেয়ারের দ্বিতীয় দিনে চীন, ভিয়েতনামের প্রাধান্য থাকলেও পিছিয়ে নেই বাংলাদেশ। তবে মেলার শেষ দিন পর্যন্ত আরও ভালো করার আশা বাংলাদেশি ব্যবসায়ীদের। লস্কর আল মামুন, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র।